আসসালামু আলাইকুম। আমি আমিনা সোমাস ডায়েরি থেকে আমি আপনাদের সবার প্রিয় সোমা আপু। আমি জানি না কতটুকু পুরনো, তারপরেও সবসময় বলি আমি আপনাদের সবার প্রিয়। তো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে ডেইলি ব্লগ না, এটা একটা শপিং ব্লগ। তো আজকে বাসার কোনো অ্যাক্টিভিটিস ছিল না, পুরোটাই শপিং দেখাবো, তাই শপিং ব্লগ দিয়ে শুরু করলাম। তো সকালবেলা আমার একটা পার্টি বিকোভারের বুকিং ছিল, তো ওইটাই শেষ করে বাসা গুছিয়ে বের হয়ে যাই শপিংয়ের উদ্দেশ্যে। আমার অনেক কিছু কেনাকাটা করতে হবে। অ্যাকচুয়ালি আজকে আমার মেকআপ, আমার কাজের জিনিসপত্র আমি কিনতে বের হয়েছি এবং একা বের হয়েছে। তো এটা ইডেনের সামনে দিয়ে আমি হেঁটে যাচ্ছিলাম, আর রাস্তার পাশে উইন্টারের অনেক কিছু পাওয়া যাচ্ছে, জুতা, তারপরে সোয়েটার, ওভারকোট, অনেক কিছু আমি অ্যাকচুয়ালি দেখতেছিলাম, আমার বেশ ভালোই লাগতেছিল। আর এখান দিয়ে যাওয়ার একটা উদ্দেশ্য ছিল, আমি আসলে চুড়ি কিনতে চাচ্ছিলাম। আমি একটা ব্লগে, এক আপুর ব্লগে দেখেছি, আমি কোন আপুর ব্লগে দেখেছি আমার ঠিক মনে নাই। তো ওখানে দেখলাম যে হ্যান্ডমেড চুড়ি পাওয়া যায়, তো ওইটার উদ্দেশ্যে আসলে ওখানে আমার নামা, কিন্তু আসলে আমি আর ওটা কিনতে পারি নাই। তো আসলে এটা খুব ইচ্ছা করতেছিল কিনতে। তো এখানে অনেক কিছু পাওয়া যায়, মানে সব কিছুই জাস্ট বলে বোঝাতে পারবো না। আপনারা তো দেখলেনই, সব কিছু ফিল্ম করা আছে। তো আমি গাউসিয়ার ভিতরে ঢুকে যাই। তো এখানে আমি একটু জুয়েলারি দেখবো। আমি একটু রাজস্থানী বা সাউথ ইন্ডিয়ান প্যাটার্নের জুয়েলারি খুঁজতেছি বেশ কিছুদিন ধরেই। আমার ফটোশ্যুটের জন্য আমার এই ধরনের জুয়েলারি বেশ লাগে। তো আমি একটু আমার একটা ওড়নার একটু কাস্টমাইজ করাইতে হবে, তো ওইটারও কিছু আইডিয়া নিতেছিলাম। তো আমি একা গেলে না, আমি অনেক ঘুরি মার্কেটে। তো আমি একটু ল্যাশ ট্যাশ দেখতেছিলাম। তো আজকে আমার অনেকগুলো ল্যাশ কিনতে হবে, তারপর হেয়ার স্প্রে। তো আমি ল্যাশ আমি বিভিন্ন রকমের নেই, কারণ আমি পার্টি মেকআপ, ব্রাইডাল ছাড়াও আমার মডেলদের জন্য আমার ল্যাশ নিতে হয়। মডেলদের জন্য আমার একরকম ল্যাশ নিতে হয়, ব্রাইডদের জন্য আমার একরকম নিতে হয়, সেমি ব্রাইডাল, আমাকে ল্যাশ অনেক বুঝে শুনে নিতে হয়। তো আমি একটু চা খাচ্ছিলাম, ইমন আমাকে একটু চা রং চাইতে দিল। আমার প্রচণ্ড রকমের ঠান্ডা লাগছে। তারপর আমি একটু ধানমন্ডি লেকে যাই অনেক দিন পর। তারপর আমি ওখানে গিয়ে আজকে লুচি চাপ খাবো। আমার এটা অনেক বছর পরে খাইতেছি, তো আমার খুব খেতে ইচ্ছা করতেছিল, তো ওইটাও ট্রাই করলাম, আলহামদুলিল্লাহ। তো আমার আসলে হয় না যে অনেক বছর পর একা একা থাকলে এটা সেটা খাইতে ইচ্ছা করে, তো ওইটাই ট্রাই করা আর কি। যাই হোক, তারপর আমি একটু হাঁটতেছি আর একটু চা নিয়ে নিলাম। তো এই যে আমার এই চাটাও বেশ ভালো লাগছে, এটা ধানমন্ডিতে। তারপর এই যে একটা আপু আমার আজকে চুরি কেনার নিয়ত ছিল, দেখেন ধানমন্ডি লেগে আপুটাকে পেয়ে গেছে। আমি আপুর পেজটা ট্যাগ করে দিব ক্যাপশনে ইনশাল্লাহ, যখন আমি ভিডিওটা পোস্ট করব। তো এখানে আপু খুব হ্যান্ডমেড কিছু জুয়েলারি বানায়, আপুর খুবই সুন্দর, আমার খুব ভালো লাগছে। তারপর চলে যাওয়া ঋতুস ওয়ার্ল্ডে। ঋতুস ওয়ার্ল্ড থেকে আমার কিছু মেকআপ আইটেম কিনতে হবে, তো ওইগুলাই নিতে যাই। তারপরে আর ঋতু আপুর সাথেও দেখা হয়ে যায়। রীতি আপু আসলে লাইভে ছিল, তো ওইভাবে আর বেশি কথা বলতে পারি নাই। আর রীতি আপু লাইভে না থাকলে হয়তো অনেকক্ষণ কথা বলা হতো। রীতি আপুর সাথেও আমার অনেক বছর পর দেখা। তো সব কিছু মিলিয়ে দিনটা বেশ ভালোই গেছে, ব্যস্ততার ভিতর দিয়ে গেছে। তো সবাই আমার ব্লগগুলো দেখে জানাবেন কেমন লাগলো, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর অনেক অনেক ভালোবাসা দিবেন। আল্লাহ হাফেজ।